এটা হচ্ছে রেস্টুরেন্ট। ভেবেছিলাম ফেরার পথেও বৃষ্টিতে পড়তে হবে, বাট রোদ্দুর উঠে গেছে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়েই জাস্ট এই ভিউটা দেখলাম, অসাধারণ ভিউ। আর আমাদের হোটেলে ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো প্রায়। তো এটা হচ্ছে পুল। बंद करो हाथ जोड़ के मैं लेकिन एक सेकंड पकड़ लिया साड़ू पकड़ দুপুরের মেনুর মধ্যে আছে জিরা রাইস, ডাল, এদিকে হচ্ছে ঝুরি আলু ভাজা আর ডিম কষা। বাজে এখন 4:30, স্নান করে আস্তে আস্তে 4:30 হয়ে গেছে। তো এই হচ্ছে দুপুরের মেনু। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম সন্ধেবেলার দিকে। এখন বাজে 6:10 আর আমি আছি এখন মন্দারমণির বিচে। এখন ভাটা চলছে, তো জল অনেক দূরে। হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা। এটা রিসেপশনটা। এটা হচ্ছে রেস্টুরেন্ট। ডেকোরেশন খুব সুন্দর। ওখানে বুফে সিস্টেম আছে। আর এটা হচ্ছে পুলটা। এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই একটা গাড়ি আছে, ওই লাল গাড়িটা আছে। আমার স্কুটির হাল খুবই খারাপ, নোংরা হয়ে মারাত্মক অবস্থায় বৃষ্টিতে।
পুরো হোটেলটা খুবই সুন্দর, আর আমাদের হোটেলের রুমটা হচ্ছে 3000 টাকা, আর খাবার দাবার খুবই ভালো। এখানে দুটো রুম আছে, আর আমাদের রুম হচ্ছে এখান থেকে গিয়ে এই একটা এখানে, আর এটা হচ্ছে আমাদের রুমটা। এটা হচ্ছে আমাদের রুম, একটু আগোছালো করা আছে, শুয়েছিলাম। এটা হচ্ছে বাথরুমটা বেশ বড়, হচ্ছে আপনার তো ব্যালকনি। এদিকে হচ্ছে এই রুমটার একই, দুটো রুমের একটাই ব্যালকনি। আর নিচে হচ্ছে এই দুটো রুম, আর এই রুমটাও আছে। এই পুরোটাই, নিচটা পুরোটাই, সব রুমগুলোই বেশ সুন্দর, সেমই সব। আজকের সকালের ব্রেকফাস্টে আছে পুরি আর ছোলার ডাল, আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ, আর আছে ব্রেড অ্যান্ড বাটার আর ডিম সিদ্ধ। এটা হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো আমরা সকালবেলা একটু বিচে ঘুরতে এলাম, আমাদের হোটেল থেকে কিছুটা দূরেই। রোদ নেই, সুন্দর ওয়েদার। আমরা এখন বেরোচ্ছি, সব গাড়ি ফাড়ি রেডি হচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কোনো রকম অসুবিধা নেই। জলদা ব্রিজ, বাহ দারুণ সুন্দর। মোহন আগে মোহন, এটা মোহন, বুঝতে পারছিস? মোহন, এটাই হচ্ছে মোহন। এইবার হচ্ছে আসল মজা। ও মেরিন ড্রাইভ বলছিল, এইটাই বলছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো 80 টাকা আর 90 টাকা এটা, আর 50 টাকা কোনটা? বাবা এইটুকুনি 50। হালকা শ্বাসওয়ালা কোনটা হবে? হালকা শ্বাসওয়ালা খাবে সৌরভ। সৌরভ ডাব খাবি না শ্বাস খাবি? দুটোই খাবো। ও মাই গড, হ্যাঁ, নোখ খাচ্ছিস কেন? ডাব খা। নিয়ে নিয়েছে লালটু ড্রেস পরে। ও সাদা চটি লালটু ড্রেস। অস্মিতা চেয়েছিল শ্বাস, কি শ্বাস খাচ্ছে। 90 টাকার ডাব নিল সুশান্ত, কিন্তু শ্বাস পেল না। জলের জন্য তো দাঁড়াইনি। ভাই তোর আউটফিটটা খুব সুন্দর। ও মাই গড, কি আউটফিট! কিটা ভেবেছিলাম ফেরার পথেও বৃষ্টিতে পড়তে হবে, বাট রোদ্দুর উঠে গেছে, আকাশ পুরো পরিষ্কার। যথারীতি আবার মেঘলা করে এসছে, আমি রেনকোটটা পরে নিয়েছি, তো যখন তখন বৃষ্টি নামতে পারে।
তাই জন্য ভাবলাম রেনকোটটা একেবারে পরে নিই। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বাট উপায় নেই, আমাকে টেনেই বেরোতে হবে, কোনো জায়গায় দাঁড়ানো যাবে না, কারণ ওরা আগে আগে সব চলে গেছে। তো আমরা চলে এসেছি শেরি বেঙ্গল হোটেলে। আমরা প্রত্যেকবার এই হোটেলটাতেই খাই ফেরার সময়। এই হোটেলের খাবার দাবার খুবই ভালো। দেরাদুন রাইস ফুল নিচ্ছি, আর মটন কষা এখানে হাফ নিয়ে নিচ্ছি 200 টাকা। মাটন কষা আমি একটা ফুল উইথ দুটো বাটার তন্দুরি রুটি। मटन और धोआ उठा बासमती राइस। क्या खाओगे? क्या खा रहे? वेज वेज। তোরা কি খাচ্ছিস? বাটার তন্দুরি রুটি আর মটন কষা। चीज गार्लिक ना। ও বাবা, দুপুরেও চিজ গার্লিক। देहरादून अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। देहरादून राइस। হ্যাঁ, এইভাবে হয় না, জানিস তো। ये क्या है? আমি আর পাচ্ছি না, আমি শুরু করবো। বেলঘড়িয়া সাইডে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছিল। আমার একটু দাঁড়িয়ে গেলেই ভালো হতো, তখন যদি না চালাতাম ভালো হতো। সামনে গিয়েই একটা গাড্ডা ছিল, এই যে এই গাড্ডার মধ্যে পড়েছিলাম। ভাগ্যিস আমি গাড়ি নিয়ে পড়ে যাইনি, বাট সামনে সেরকম কোনো ক্ষতি হয়নি, তাই একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছিলাম কোনো ক্ষতি হয়েছে নাকি। না, দেখলাম না, কোনো ক্ষতি হয়। আর সেদিনকারই সব কচুয়া যাচ্ছিল লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য, তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মোটামুটি আমাদের বাড়ি ফেরার কথা ছিল 7টা, সেটা 9টা হয়ে গেছে। এত জ্যাম পেরিয়ে মোটামুটি বাড়ির সামনে চলে এসেছি। অবশেষে বাড়ি। একটু আগেই জাস্ট বাড়িতে ঢুকে ফ্রেশ হলাম। মানে রাস্তায় মারাত্মক জ্যাম ছিল, এই লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য যে রাস্তায় যে লোক নেমেছিল, ওরে বাপ রে বাপ, মারাত্মক জ্যাম ছিল। যাই হোক, তাড়াতাড়ি ফেরার কথা ছিল, একটু লেট হয়ে গেল। তো মোটামুটি আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এই ট্রিপটাতে। আর আমি যেহেতু কোনোদিনও স্কুটি নিয়ে যাইনি, গাড়িতে গেছি, তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে। আসার সময় একটু কষ্ট হয়েছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আমি কোনো জায়গায় না দাঁড়িয়ে সিধা চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব এখনও করেননি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।